রামিসা হত্যা, ধর্ষণ এবং হত্যা যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে এটা তোলপাড় অবস্থা। রাজধানীর পল্লবীতে শিশু রামিস আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশের দ্রুত তদন্তের কারণেই আলোচিত এই মামলার বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় সফল ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। এর আগে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের জন্য অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, এই অপরাধের নৃশংসতা ও আসামিদের স্বীকারোক্তি সহ বিভিন্ন সাক্ষ্য প্রমাণে অভিযোগে প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, গত 19 মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিস আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হলে পুলিশ দ্রুত তদন্ত সম্পন্ন করতে মাত্র 5 দিনের মধ্যে চার্জশিট দাখিল করে। মাত্র কয়েক কার্যদিবসের মধ্যেই সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচার কার্যক্রম শেষ করে আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হলো। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।